মেল মার্জের পরে যেটা করব আমরা পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করার নিয়ম। একটা ফাইল কীভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করবো সেই জিনিসটা দেখবো, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম এনিথিংস, লিখলাম, লেখার পরে এই ফাইলটা পাসওয়ার্ড দিয়ে সেভ করবো। তাহলে ফাইলে যাব, ফাইলে যে সেভে ক্লিক করবো, সাধারণত যেভাবে সেভ করি সেভাবে। তারপর এইখানে ডান পাশে এই যে টুলস আছে, ডান পাশে ফাইল বক্সটার এখানে ভিতরে টুলস আছে, টুলসে ক্লিক করব। ক্লিক করার পর সিকিউরিটি অপশনে যাব। এখান থেকে যে পাসওয়ার্ড দিয়ে আমি সেভ করতে চাই এই পাসওয়ার্ডটা দেব। তারপর এখানে জাস্ট ওকে দিব, ওকে দিয়ে আবার পাসওয়ার্ডটা আবার এন্টার দিব, সেই পাসওয়ার্ডটা আবার এন্টার করব, কনফার্মেশন করব, জাস্ট ওকে করব। এখন আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দেব, যেমন নাম দিলাম রবি, জাস্ট ওকে। আমি এই সেভ হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এখানে ওই ফাইলটা যদি এখন ওপেন করতে চাই তাহলে কীভাবে ওপেন করব? ফাইলে যাব, ফাইলে যে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর রবি নামটা দিব। এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমি যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে। বলছে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এখন যদি আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে আবার ওপেন করি, এখন সঠিক পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিই, জাস্ট ওপেন হয়ে গেছে। এটা পাসওয়ার্ড দিয়ে ফাইল ওপেন করার নিয়ম, পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করার নিয়ম। এরপরে আমরা যেটা করব শেষ কমান্ড, এবং শেষ কমান্ডের 2 নম্বর আর 2টা কমান্ড আছে, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। পেজ সেটআপ কমান্ড, পেজ সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করার আগেই কিন্তু পেজ সেটআপটা কমপ্লিট করতে হবে। কাজটা শুরু করার আগে পেজ সেটআপটা কমপ্লিট করে, কোন পেজে প্রিন্ট করবেন এগুলো কমপ্লিট করেই কাজটা করাটা ভালো। আর যদি না করতে চান করতে পারেন, আপনি পরবর্তীতে পেজ সেটআপটা করে আর একটু কাজ করে নিতে হয়। তো কমপ্লিট পেজ সেটআপটা ঠিকমতো করে নিয়ে সাজা নিলে তাহলে পরবর্তীতে ওই কাজটা করতে হয় না, প্রথমেই কাজটা কমপ্লিট হয়ে যায়। আর কিছু ক্রিটিক্যাল ডকুমেন্ট থাকে যেগুলো পেজ সেটআপ আগে ঠিকঠাক না করে কাজ করলে পরবর্তীতে অনেক বেশি শ্রম দিতে হয় এটার পিছনে। তো যাই হোক, আমি এটার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে পেজ সেটআপে যাব, ফাইলে যে পেজ সেটআপ, এখানে না পেলে ডাউন অ্যারোতে মাউসটা নিয়ে গেলে পেয়ে যাব, পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর আমি জাস্ট আমার পেজ সেটআপটা দেখতে পাচ্ছি। তো এই পেজ সেটআপটা ফাইলে যে না, যে এখানে রুলার আছে, রুলার কিছু ডবল ক্লিক করলেও চলে আসে, ঠিক আছে। তাহলে মার্জিন টপে কতটুকু ছাড় দেবো, লেফটে কতটুকু ছাড় দেবো, বটমে কতটুকু ছাড় দেবো, রাইটে কতটুকু ছাড় দেবো, সেই মার্জিন হলো এটা। তাহলে টপে আমি দিতে যাচ্ছি 0.75, বটমে দিতে যাচ্ছি 0.75, লেফটে দিতে যাচ্ছি 0.75, 0.75 দিয়ে আমি ওকে করলে মার্জিনটা দেখবেন যে মার্জিনটা ওইভাবে সেট হয়ে গেছে। আমি আবার যাই ফাইলে যে পেজ সেটআপ, তারপর এখানে আমার ওরিয়েন্টেশন আছে, পেজ হলো পোর্ট্রেট পেজ আর হলো ল্যান্ডস্কেপ পেজ। আমি যদি পোর্ট্রেট করলে এরকম লম্বা আকৃতির পেজ হবে, আর ল্যান্ডস্কেপ করলে এরকম চ্যাপ্টা আকৃতির পেজ হবে। তো আমাদের দুটো পেজের প্রয়োজন হয়, আমাদের যদি ল্যান্ডস্কেপ রাখতে প্রয়োজন হয় ল্যান্ডস্কেপ রাখবো, আর যদি পোর্ট্রেট করার প্রয়োজন হয় পোর্ট্রেট করবো, ঠিক আছে। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করলে, আগে পোর্ট্রেট আছে এখন পেজটা ল্যান্ডস্কেপ করলে পেজের আকৃতি এরকম হয়ে যাবে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। এটা জুমটা যদি ছোট করি তাহলে বুঝতে পারবেন, এটা ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট যদি করি আমি তাহলে দেখা যাবে কেমন, এটা লম্বা আকৃতি হয়ে যাবে, এটা লম্বা আকৃতি। তো যেটাভাবে রাখার প্রয়োজন সেভাবে রাখবেন। এখন আমি চলে যাই আবার পেজ সেটআপে। তো এখানে পেপার, বিভিন্ন রকম পেপার বাজারে পাওয়া যায়, পেপার A4 সাইজ, লিগ্যাল সাইজ, যে পেপারে সাজাতে চান সেই পেপারটা সিলেক্ট করতে হবে আপনার। এখানে আপনি যদি A4 নিতে চান তাহলে A4 নিতে হবে, A4 সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি ওকে করলে আমার পেজ সেটআপ কমপ্লিট, ঠিক আছে। এ হচ্ছে আমাদের পেজ সেটআপ। তো এখন আমি প্রিন্ট কমান্ডটা করব। ধরুন আমি এটা কিছু লিখলাম, এটা প্রিন্ট করব। আমি ফাইলে যাব, প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট, ঠিক আছে। তো এটা আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল P চেপে নিয়ে আসতে পারি। ফাইলে যে প্রিন্ট, ফাইলে যে প্রিন্টে ক্লিক করে আনতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল P চেপে আনতে পারি। তো এখানে প্রথমত প্রিন্টারের নামটা সিলেক্ট করতে হবে। আমার এখানে কোনো প্রিন্টার সেটআপ দেওয়া নেই, যে প্রিন্টার থাকবে এখানে প্রিন্টারের নামটা, সফটওয়্যারটা সেটআপ দিলে এই প্রিন্টারের নামটা এখানে আসবে, প্রিন্টারের নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে পেজ রেঞ্জ, তাহলে একটা পেজে আপনার একটা ডকুমেন্ট আপনার 20টা 25টা বা 100টা পেজ থাকতে পারে। আপনি যদি সবগুলো প্রিন্ট করতে চান তাহলে ওয়াল, আপনি যদি যেখানে কার্সার আছে যে পেজটার উপরে সেই পেজটা যদি প্রিন্ট করতে চাই মাত্র একটা বা দুইটা, ওটাই যেটা কার্সার আছে সেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কারেন্ট। আর যদি পেজ নাম্বার অনুসারে প্রিন্ট করতে চাই তাহলে যেটা হলো যে আমার 20টা পেজ আছে, আমি তাহলে 10 নম্বর প্রিন্ট করতে চাচ্ছি, আর আমি 5 নম্বর প্রিন্ট করতে চাচ্ছি, তারপর 10 নম্বর করতে চাচ্ছি, তারপর 15 নম্বর করতে চাচ্ছি, এভাবে নাম্বার দিয়ে প্রিন্ট করতে পারবো আমরা, ঠিক আছে। তো যাই হোক, এভাবে কারেন্ট করলাম, কারেন্ট করলে কয় কপি করব, এক একটার কত কপি করবো, এক একটার কত কপি করবো সেটা দেখাবে। আমি 2 কপি করতে চাইলে 2, 4 কপি করতে চাইলে 4, এখানে লিখে দেবো। তো 1 কপি করতে চাইলে 1।
এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমি এই পেজ সেটআপটা এই ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দেবো। আর এখানে অ্যাডভান্স আছে এখানে, যদি অ্যাডভান্স না থাকে তাহলে প্রপার্টিসে আপনি পেজ সাইজটা পেয়ে যাবেন। প্রিন্টারে যে পেপারটা দেওয়া আছে আর এখানে পেজ সেটআপে যে পেপারটা দিলাম সেই পেপারটা আমরা প্লাস করে দিয়ে আমরা এখানে পেজটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, দিয়ে ওকে করব, ওকে করার পর এখানে ওকে করব, তারপর ওকে করলে আমাদের প্রিন্টার থেকে প্রিন্ট চলে আসবে।